হ্যাঁ ফ্রেন্ডস, এসএস অ্যাডভেঞ্চার ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আরেকটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। ব্লগ বলতে এই ব্লগটা আমার দেওয়ার কোনোটাই ইচ্ছা ছিল না, কারণ এটা মানে একটা দুর্ঘটনার ব্লগ বলতে পারো। কিন্তু তোমরা আমার সব বেস্ট ফ্রেন্ড, তাই তোমাদেরকে এই ব্লগটা আমি দিতে চলেছি, দেখাতে চলেছি। এর যে আগের ভিডিওটা, সেখানে আমি বলেছিলাম যে আমার এতদিন ভিডিও কেন আসেনি, আমার শারীরিক প্রবলেম ছিল, মানসিক দুর্বলতা ছিল। কিন্তু কী জন্য এটা হয়েছে, কী জন্য আমি এই 1 মাস ভোর আমি আপসেট ছিলাম, সে সমস্ত আজকের এই ব্লগে তোমরা দেখতে হবে। মানে কি বলবো বন্ধুরা, বেশ কিছুদিন আগে একটা মানে বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, তার সঙ্গে বাইকে করে আমি রাত্রে যাচ্ছিলাম। তো একটা টার্নিংয়ের মুখে ওখানে রাস্তা দিয়ে কিছুটা বালি ছিল, ও বুঝে উঠতে পারিনি। সেখানে আমাদের বাইকের চাকাটা স্লিপ খায় এবং একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে আমি অনেকটা মানে শারীরিক দিক দিয়েও মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছিলাম, এবং যার জন্য রুমে ছিলাম। এখন ক্ষতটা মোটামুটি সেরেই গেছে, পুরোটা সেরে গেছে, যার জন্য আবার তোমাদের সামনে এসেছি। আর সবথেকে বড় কথা, আমার সামনে মানে যে চালিয়ে যাচ্ছিল, তার মানে যে ক্ষতিটা হয়েছে, মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তার হচ্ছে ক্ষতি হয়েছে। অনেক দিন ধরেই সে রুমে বসেছিল। এই সব কারণবশতের জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, এবং খুব কষ্টও হয়েছিল সেই সময়। তো এগুলো দেওয়ার ইচ্ছা ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু ভাবলাম তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, যখন এটাও শেয়ার করি। তো আজকে সেইটাই দেখাবো, আমাদের কেমন কি হয়েছিল, কেমন কি ক্ষতি হয়েছিল, সেগুলোই তোমাদেরকে দেখানোর জন্য আজকের এই ব্লগটা বানানো। আর সে অবশ্য গাড়ি ভালোই চালায়। আগে আমাকে নিয়ে চিন্নিমালাই মন্দিরে গিয়েছিল। তোমরা চিন্নিমালাই মন্দিরের ব্লগ অনেকেই দেখেছো, যারা দেখোনি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এবং সেখানে নিয়ে গেছিলো, পাহাড়ের রাস্তায় সে গাড়ি চালিয়েছিল। কিন্তু এটা একটা মানে কি বলবো, মানে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমরা বুঝে উঠতে পারিনি যে এরকম আমাদের সাথে হবে। তো সে যাই হোক, এখন মোটামুটি সেরে গেছে, কোনো অসুবিধা নেই। আবার ব্লগ কন্টিনিউ করে যাব। আর যেটা ঘটেছিল আমাদের সঙ্গে, যে কতটা পরিমাণ আমাদের লেগেছিল, কতটা পরিমাণ আঘাত হয়েছিল, কেমন কি হয়েছিল, সব কিছু আজকের এই ব্লগে দেখাবো তোমাদেরকে। চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো আমার হাতে কী অবস্থা হয়েছে, মানে কতটা পরিমাণ কেটে গিয়েছে। জাস্ট আমি একটু আগে মলমটা লাগিয়েছিলাম, তো যার জন্য চারিদিকে মলমের যে একটা গ্লানি রস, সেটা কেটে আছে, পয়জনটা পুরো কেটে গেছে, চামড়া উঠে গেছে, অনেকটাই ডিপ হয়ে গেছে। এটাই আমার সবথেকে বড় ক্ষতি হয়েছে। তাছাড়া তো আঙুলে আমার ছোটোখাটো কেটে গেছে, চামড়া উঠে গেছে, হাতের মানে তালুতেও গিয়েছে। আর এছাড়া পায়ে দেখো, পায়েতে 2-3 জায়গায় গিয়েছে হালকা হালকাভাবে। এখন আমি সমস্ত জায়গায় মলম লাগিয়েছিলাম। তো মানে সত্যি বললো, খুব বড় একটা বিপদের হাত থেকে আমি বেঁচে ফিরে এসেছি। কারণ হাতটা হয়তো ভেঙে যাওয়ার চান্স ছিল, কিন্তু যা হোক তোমাদের আশীর্বাদে সেটা হয়নি, তোমাদের ভালোবাসা। তো এইখানে দেখো ওষুধ, দেখো কত ওষুধ রয়েছে। আরও ওষুধ আমার খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং আমাকে দিনে 2-3 বার এগুলো সব গোয়াজ দিয়ে আমাকে ক্লিয়ার করতে হচ্ছে, ওষুধ লাগাতে হচ্ছে, মলম লাগাতে হচ্ছে। এখন মলমটা মুছে নিয়েছি শুকোনোর জন্য। তো খুব তাড়াতাড়ি আশা করি সেরে যাবে। এবং তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা। আজ অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরে এসেছি। তো চলো সেই দাদাটার কাছে যাই, দেখি তার কী অবস্থা হয়েছে, তাকে দেখাই। এই দেখো বন্ধুরা, আমাদের সেই বাইক রাইডার বলতে পারো, মানে খুবই ভালো গাড়ি চালায়। আমার খুব হাসিও লাগছে দেখে, আবার মনে তো খুব কষ্ট হচ্ছে, কারণ আমার যতটা না কেটে গেছে তার থেকে বেশি কেটে গেছে। আবার দেখো হাসিতে লাইক দিচ্ছে আমাকে। আর বুকে কেটে গেছে, এখানে দেখা যাচ্ছে থমনিতেও অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ করা রয়েছে। হাঁটুতেও প্রচুর পরিমাণে কেটে গেছে, ডান হাতে ওরকম তালুতে কেটেছে, মানে সমস্ত বডিতে দাদাটা কেটে গেছে। তো যাই হোক, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন দাদাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং দাদাকে নিয়ে আমি যেন আরও ভালো সুন্দর ব্লগ করতে পারি, তোমাদের দেখাতে পারি। একটা কথাই বলবো, যে তোমরা বাইক চালাও, অবশ্যই চালাও, কিন্তু সেটা একটু সাবধানতা অবলম্বন করে চালাও। কারণ আমাদের এটা, আমরা কোনো একটা মানে ফুল স্পিডে চালাইনি বলতে পারো, বা কোথাও গিয়ে কারোর সাথে ধাক্কা মারিনি, অ্যাক্সিডেন্ট মারিনি। জাস্ট এটা আমাদের সঙ্গে একটা মানে হঠাৎ করেই ঘটে গেছে। রাস্তাতে বালি ছিল, যার জন্য চাকা স্লিপ হয়েছে। তাই তোমাদেরকে সাবধানের সাথে বলবো যে তোমরা সবাই গাড়ি চালাও, সাবধানে চালাও, হেলমেট অবশ্যই পরবে। এবং কারণ তোমার কিছু হয়ে গেলে তোমাদের পরিবারের সকল মানুষ তোমাকে নিয়েই চিন্তা করবে, সবাই তোমাদেরকে হচ্ছে অনেকে ভালোবাসে। তাই বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই সাবধানে থাকো। তো হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, তো আজকের এই মানে এই অ্যাক্সিডেন্টের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো আর কি লাগবে, খুবই একটা মানে দুর্ঘটনার জিনিস, তোমরা অবশ্যই একটা অন্তত লাইক কমেন্ট করে আমাকে জানিও। এবং দেখা হচ্ছে আরও নতুন একটা কোনো ভালো ব্লগ নিয়ে। অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।